গুড মর্নিং। আজকে হচ্ছে 27শে আগস্ট, সকালবেলা 4:55 বেজে গেছে। আজকে আমাদের একটা শুটিং হওয়ার কথা আছে হলদিয়াতে, তো সেই উদ্দেশ্যে আমরা দুজন বেরিয়েছি। তো আরসি যাবে না, আমি যাব হলদিয়াতে, ওর কাজ আছে কলকাতা, ও স্টুডিওতে থাকবে। এবার সকালবেলা বেরিয়েছি, দেখি কি কি রাস্তায় আপডেট হয়, দেখি পরপরতে জানাবো। চলো মর্নিং ভিউটা আমরা সবাই শেয়ার করব। আমরা দেখতে দেখতে নিমদিঘি মোড় থেকে NH6-এ উঠে গেলাম। এত সকাল হয়ে গেছে, তাও কিন্তু গাড়ির চাপ বেশ রাস্তায় রয়েছে। বড় বড় লরি টরি সমস্ত কিছুই পাস হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে। আমিও দেখছি যে মেঘলা সে ব্যাপারটা নিয়ে। কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে। এটা নতুন দেখতে গেলে এই ইন্ডাস্ট্রিটা মানে নতুন হলো, জাস্ট বেশি দিন হয়নি। আইটিসির হ্যাঁ। রাস্তায় যে এই বর্ষাতে যে গাড্ডাগুলো তৈরি হয়েছে, এইগুলোও বেশি দিন হয়নি। সব গাড্ডাই বর্ষাতে তৈরি হয়ে গেছে। আরে আর একটা বিশ্বাস কর, ব্যাপারটা হচ্ছে যে এবারে যেন বৃষ্টিটা মানে হয়েই যাচ্ছে, মানে বৃষ্টি থামার কোনো শেষ নেই। এখন ওয়েদারটা এত সুন্দর আছে, একটু এসি চালাতেই হচ্ছে না। খুব ঠান্ডা আছে, সুন্দর ওয়েদার। আমরা এখন পৌঁছাচ্ছি প্রায় রানীহাটি, তাই তো? রানীহাটি মোড়। হ্যাঁ। এবার রাস্তার বাদিকে বেহাল অবস্থা। হ্যাঁ, রাস্তাটা দেখো, রাস্তার অবস্থা কি অবস্থা। গল্প করতে করতে কিন্তু সেই কালো অন্ধকার একটা ছায়া থেকে আমরা কিন্তু খুব সুন্দর ভোরের আলোতে চলে এসেছি। মানে ভোর তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল, কিন্তু আলোটা ফুটে ওঠেনি ঠিকভাবে। এখন কিন্তু খুব সুন্দর চকচকে ঝকঝকে বোঝা যাচ্ছে চারদিক। এই যে টোলগেট আর 500 মিটার দেখাচ্ছে। ধুলাগড় টোলের জন্য আমাদের ফার্স্ট টোল অ্যামাউন্ট হচ্ছে 135 টাকা। আলমপুর মোড় আমরা ক্রস করছি, আর এই যে দেখালাম বাদিকে দোকানগুলো, এগুলো জাস্ট সন্ধ্যা হলে দোকানে ভিড় উপচে পড়ে। পরপর বিরিয়ানির দোকান রয়েছে। আর আলমপুরে দেখতে গেলে রাস্তাটা কিন্তু খুব খালি ছিল, এখন ইদানিং করে অনেক দোকান এসেছে। এখন অ্যালার্ম বাজছে, 5:30 বাজে। যাই হোক, সুমন মনে হয় 5:30টার সময় উঠবে বলে একটা অ্যালার্ম লাগিয়েছিল। ওটা ছিল ব্যাকআপ। 3টে থেকে 5:30। হ্যাঁ, এর আগে আমরা যখন বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, আমরা অ্যাকচুয়ালি খাবার কথা কিন্তু ভুলেই যেতাম। রাস্তার ভিউ এনজয় করতে করতে যেতাম। সকালবেলা ওই তো 3টের সময় করে বেরোতাম, 2-3টে করে। এবারে ভোরবেলা ওই 4:30, 5টা এরকম সময় একটা ব্রেক নিতাম, নিয়ে চা একটু খেলাম বা চা বিস্কুট এরকম টাইপের কিছু খাবার দাবার খেয়ে ওই যে টানা গাড়িটা চলতো। তো ডেস্টিনেশনে দেখতে গেলে পৌঁছানোর 10-15 কিলোমিটার পিছনে আমরা দাঁড়াতাম, একটা ব্রেক নিতাম তখন। তোমরা দেখতে পাচ্ছ এখন সাঁতরাগাছি ফ্লাইওভারের কাজ চলছে এখানে। আর এই দেখো চারদিকে
এই কাজটা কিন্তু খুব দ্রুত গতিতেই হচ্ছে। তাড়াতাড়ি হচ্ছে, খুব তাড়াতাড়ি। সেকেন্ড ব্রিজের কাছে চলে এলাম, আর রাস্তা কিন্তু ঠাসা ভিড়, ঠাসা, মানে প্রচুর ভিড়। এই যে বড় বড় বাসগুলো সব যাচ্ছে। আমাদের কলকাতার ফার্স্ট টোল, সেকেন্ড ব্রিজ টোল। ভিক্টোরিয়ার সামনে কত গাড়ি দেখেছো, অনেক পায়রা উঠছিল। সকালে স্টুডিওতে পৌঁছালাম, তো পৌঁছে কিছু কাজ ছিল, কাজগুলো মেটালাম। এবারে আরসি যাচ্ছে না, আরসি স্টুডিওতে থেকে যাবে। তো আমি যাব হলদিয়াতে, আর শুটিংয়ে যত লোকজন আছে সব একসাথে যাব, খুব মজা হবে। রাস্তায় তাহলে কিছু ফুটেজ দেখাচ্ছি। আমরা বেরোবার কিছুক্ষণের মধ্যে আরসি এসছে, ওকে আমি টালিগঞ্জ মেট্রোর সামনে শুধু নামিয়ে দেবো, ব্যাস। তারপর আমরা যাবো, আরসি বাড়ি চলে যাচ্ছে। ভালো করে ঘুরবে? হ্যাঁ হ্যাঁ, ভালো করে ওরা নয়, শুটিং আসলে। লাইটটা ভালো করে, ঠিক আছে। এরপর আমরা কলকাতা থেকে বেরোলাম। ওয়েদার কন্ডিশন ভালো ছিল না একদমই, বৃষ্টি হচ্ছিল। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। হাইওয়েতে ওঠার পর জ্যাম কিছুটা কমেছিল ঠিকই, কিন্তু গাড়ির চাপ ছিল প্রচুর। কোলাঘাট পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গেল। আমরা দাঁড়ালাম চা, স্ন্যাক্স এবং টিফিনের জন্য হোটেল অনন্যা। বৃষ্টির জন্য গাড়িতে প্রচুর কাদা লেগেছিল। টিফিন করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার ভিউটা জাস্ট অসাধারণ। সামনেই ছিল শেরি পাঞ্জাব ধাবা। এরপর গান শুনতে শুনতে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম।